জলপাইগুড়িতে জোড়া বাইসনের তাণ্ডব। রবিবার সাত সকালে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে রায়পুর চা বাগানে ঢুকে পড়ে দুটি বাইসন। তারপর হামলা চালায় শ্রমিক মহল্লায়। বাইসনের হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধার, আহত হয় বেশ কয়েকজন। পরে বাইসন দুটি চা বাগানের দুদিকে চলে যায়। পরিস্থিতি সামলাতে এলাকায় যায় বন দফতর। পরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাইসনগুলিকে কাবু করা হয়। ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইসনের। বেলাকোবা রেঞ্জে রাঙ্গামাটি মানে গাঁও আছে, এখান থেকে দুইটা বাইসন বের হচ্ছে। এখন মানে ট্র্যাঙ্কুলাইজ করা আছে, একজনকে সিরিয়াস ইঞ্জুরি করা আছে, ওনার এখন কভার পেয়েছে, ওনার ডেথ হয়েছে। এখন আর একজন ইঞ্জুরি আছে। আমার মানে পুরো স্টাফ মিলে এখানে পুরো মানে ট্রাই করা আছে অন্য কিছু ইনসিডেন্ট না হোক। জঙ্গল থেকে সোজা জনবসতি এলাকায় চলে আসে একটি ব্ল্যাক প্যান্থার। দার্জিলিংয়ে চৌরাস্তার কাছে একটি গাছে বসে থাকতে দেখা যায় প্রাণীটিকে। দুর্লভ ব্ল্যাক প্যান্থার দেখতে গাছের কাছে ভিড় জমান স্থানীয়রা। বন দপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ। বেশ কিছুদিন ধরে আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগানে আনাগোনা চলছিল চিতাবাঘের। সেই বাঘ ধরতে ফাঁদ পেতেছিল দলমুনি ডিভিশনের বন দপ্তর। রবিবার সকালে সেই ফাঁদে ধরা পড়ল একটি চিতাবাঘ। দলগাঁও রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রথমে প্রাথমিক চিকিৎসার পর সেটিকে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জনবসতি এলাকায় চলে আসছে বন্যপ্রাণীরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।